চলে এসেছে তোমাদের সঙ্গে পিকনিকের দ্বিতীয় পার্ট নিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। টিয়া ডট সরকার ফ্যামিলি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমাদের এই যে পিকনিকের দ্বিতীয় ভিডিওটাই অরিকের ফ্রেন্ডসরা সবাই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে। ম্যামরা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কিভাবে খেলাটার নিয়ম। তারপরে কিন্তু সবাই খেলা করবে। যেহেতু ম্যাম দেখিয়ে দিল, ওরা দেখে নিল, এবারে ওদের খেলাটা স্টার্ট হবে। আর এই খেলাটা দুবারে হয়েছিল ওদের, প্রথমবার তারপরে আবার হয়েছিল। ম্যামরা বুঝিয়ে দিল আর আমার ছেলে সুন্দর করে বুঝিয়ে নিল। ও তোমরা খেলাটা দেখো, সবাই দৌড়ে যাবে আর ও কীভাবে যায় দেখো। প্রথমবারে তো ও একটুখানি ঘাবড়ে যায়, লাজুক মতন ছেলে আমার, তার জন্য একটুখানি নার্ভাস হয়ে পড়ে। প্রথমে দেখো সবাই খেললো, সুন্দরভাবে খেললো। কেউ তো বুঝতে পারলো না বলেই যে আগে চলে গেল, ওর খেলাটা হয়নি, ম্যাম আবার নিয়ে এসেছে। আর অরিক কিন্তু বুঝে খেলাটা করে ফার্স্টে বসে পড়লো। তারপরে খেলাটা আবার হয়েছিল, তা তখন অরিক ফার্স্ট হতে পারিনি, পরে আবার দেখো খেলাটা। আর আমিও তখন দেখছিলাম, আমারও খুব মজাই লাগছিলো। এখানটায় সবাইকে প্রাইজ দেওয়া হবে, যে জিতবে, যে জিতবেও না তাদেরকেও দেওয়া হবে, কারণ ছোট ছোট বাচ্চাদের মন ভাঙানো হবে না। এটা জাস্ট একটু সময় পাস করার জন্য তাই খেলাটা দিয়েছিল ম্যামরা। এই যে অরিকও খেললো, অরিকের ফ্রেন্ডসরাও খেলছে, আর আমরা সবাই দেখছি, হাতে তালি দিচ্ছিলাম যখন ওরা খেলার শেষের দিকে, যাতে উৎসাহিত হয়। তারপরে দেখো এই বাচ্চাটা কিন্তু পারছিল না বলে ওর মনটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তাতেও কোনো ব্যাপার না, সবাই আমরা ওকে বলার পরেও কিন্তু ঠিকঠাক জায়গায় বসে পড়লো। তা খেলা কিন্তু খুব সুন্দর হচ্ছিল। তারপর খেলার মাঝেও কিন্তু একটু ব্রেক দেওয়া হয়েছিল, যাতে ডান্স হয়, বাচ্চা কাচ্চারা খেলতে পারে। আর এইদিকে দেখো সব বাচ্চা কাচ্চারা কিন্তু ওই যে রিংগুলো নিয়ে খেলা করছিল, নাচানাচি করছিল। আর ম্যাম, গার্জিয়ান সবাই খুব খুব আনন্দ করেছিল পিকনিকের দিন, খুব নাচ করেছিল। আর খাওয়া দাওয়া তো ছিলই তার সাথে। আর আমরা এদিকে কিন্তু সবাই আবার চলে এলাম ম্যামদের নাচ দেখতে। এবারে এদিকে ম্যাম, গার্জিয়ান সবাই একসাথে মিলে নাচানাচি করছিল। আর আমি আর কি করব, আমার তো ভিডিও করারই কাজ, তাই আমি ভিডিও করছিলাম সবার। এদিকে দেখো সবাই কিন্তু খুব আনন্দ করছিল। আর এখানে বক্স বাজছিল, বক্সের আওয়াজ দিলে আমার সমস্যা হতে পারে, ওই কারণে আমি দিলাম না। তাই এইগুলো আমি ছোটো ছোটো ভিডিওগুলো আমি ছাড়বো শর্ট ভিডিওতে, তখন তোমরা দেখে নিও যে কতটা আনন্দ করেছিল সবাই, কতটা মজা করেছিল। আর আমাদের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একটু কমেন্ট করলে আমি তোমাদের পরিবারে চলে যাব। তো এখানটায় কিন্তু অনেক নাচ গান হচ্ছিলো, আমি দেখার পর তারপর এখানে পকোড়া সার্ভ হচ্ছিলো বলে চলে গিয়েছিলাম পকোড়া নিতে। তাই আর কি পকোড়া খেতে খেতে খেলার এনজয় নিচ্ছিলাম। এদিকে সমস্ত বাচ্চাদের খেলা দিয়েছিল মিউজিক্যাল চেয়ারে। আর এগুলোতে প্রাইজ ছিল, মানে বড় বড়দের যাদের খেলা হয়েছে তাদের এতে প্রাইজ ছিল। ছোট ছোট বাচ্চাদেরই, সমস্ত বাচ্চাদের একই প্রাইজ বলতে ওই লজেন্স, তারপরে পেন্সিল একটা প্যাকেজের মধ্যে করে দিয়েছিল। আর যাদের এইসব খেলা হয়েছিল, গার্জিয়ানদেরও খেলা হয়েছে, তাদেরকে গিফট দেওয়া হয়েছিল। বাচ্চাদের খেলা হয়ে যাওয়ার পর গার্জিয়ানদের খেলার জন্য লাইন দিয়ে দিয়েছে সবাই, তার মাঝে আমিও আছি, ওই যে সাদা চুড়িদার পরে দাঁড়িয়ে আছি। এটা হলো চামচ দিয়ে গুলি, মানে কি হয়, চামচ গুলি না কিছু একটা হবে হয়তো, সেই ছোটোবেলায় খেলেছিলাম। আর এই খেলায় নাম দিয়েছি, তা আবার উল্টো হাঁটা। আমি তো জানি আমি আউট হব, আর আমি আউটও হয়ে গেছি, ফার্স্টেই আমি আউট হয়েছি, কারণ এই খেলার অভিজ্ঞতা আমার নেই। চামচগুলো তো খুব, মানে মুখোমুখি পুরো, আর গুলিগুলো তো দাঁড়াচ্ছেই না, সব পড়ে যাচ্ছে। তা প্রথমবারে আমরা খেলেছিলাম, তাই আমরা আউট হয়ে যাওয়ার পরে আবার গার্জিয়ানদের খেলা হয়েছিল। তারপরে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছিল সবাইকে নিয়ে একটা খেলা হয়েছিল, তার মধ্যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদেরকেই বেছে নেওয়া হয়েছিল। তো অনেক বড় খেলা, আমি তো জানি আমি হবও না, তাও একটু আনন্দের জন্য দিয়েছিলাম নাম। তা যাই হোক, তারপরে ছিল কিন্তু হাঁড়ি ভাঙা। এটা মেয়ে ছেলে সবাই খেলতে পারবে, তার জন্য সবাই খেলছে। আর এদিকে আমাদের স্কুলের একজন ছাত্রীর বাবা খেলছে, মানে আমার বান্ধবীর বর হয় সে। তা যাই হোক, সে কিন্তু পারলো না, আমি ভিডিও করছিলাম প্লাস হাসাহাসিও করছিলাম এ নিয়ে। তারপর একজনের বাচ্চার মা, গার্জিয়ান, সেও খেলছিল। আমিও অংশগ্রহণ করেছিলাম, তা আমার ভিডিওটা আসছে, এর মধ্যেই আছে। আর ইনিও খেলার পর, যেহেতু ওখানে অনেকটা বড় এরিয়া, তাই সবাই বাচ্চা কাচ্চা সবাই রয়েছে, তো সবাইকে সামলে আমাদের খেলাটাই করতে হয়েছিল।
আর তারপরে কিন্তু আমি তো জানি সবাই আছে, আমি হাঁড়ি ফাটাবো না, আমি আস্তে করে জাস্ট ঠেকিয়ে দেবো। তাও আমি অনেকটাই সামনে গিয়েছিলাম, ভাবিনি যে এতটা সামনে যাব। প্রথমে ভুল পথে হেঁটে ফেলেছিলাম, তারপর আমি সামনে গিয়েছিলাম হাঁড়ির, কিন্তু মারতে পারিনি, হাঁড়ি ছাড়িয়ে চলে গিয়েছিলাম। তা পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে যে এর মধ্যে হাঁড়ি বা জিতে তাতে কোনো অসুবিধা নেই, একটা মজা তো পেয়েছি, এটাই অনেক আমার কাছে। আমি কিন্তু অনেকটা হাঁড়ির সামনে চলে এসেছিলাম, আর ওখানে অনেক বাচ্চা কাচ্চা ছিল আমি জানি, ওই কারণে আমি হাঁড়ি ফাটাবো না, আমি জাস্ট আস্তে করে ওটাকে ঠেকিয়ে দিয়েছিলাম। দেখো যে আমি কিন্তু আস্তে করে জাস্ট ঠেকিয়ে দিয়েছি। তারপর তো আরও খেলা টেলা হলো, আমি আর ভিডিও করিনি, অনেক বেলা হয়ে যাচ্ছিলো। তারপরে মানে সিট পাইনি আমরা খাওয়ার, এতই ভিড় ছিল। তা যাই হোক, আমি এপাশে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, আর ওখানে প্লাস আমিও খেয়ে নিয়েছিলাম। মেনুতে অনেক অনেক জিনিস ছিল, তা সেগুলো আমি আর শেয়ার করলাম না। মাছ থেকে মাংস থেকে সবই ছিল, আমি সেগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এখানটা কিন্তু সবাই নাচানাচি করছিল আবার, যেহেতু বেলা হয়ে গেছে, অনেক বিকেল হয়ে গেছে, বাড়ি ফিরবো ওই কারণে। আর আমার ছেলে সারা সেই সকাল থেকে খেলা করেছে, একটুও নাচেনি। এখন এসেছে বন্ধুদের সাথে একটুখানি নাচানাচি করতে, মন এখন হয়েছে নাচার জন্য। এতক্ষণ নাচেনি, নাচতে বলেছিলাম নাচেনি, লজ্জা পায় যেহেতু, খুব লজ্জা, বাবার মতন খুব লজ্জা পায়। বাবাও যেমন লাজুক, ছেলেও আমার লাজুক। তা যাই হোক, ম্যামের সঙ্গে একটুখানি আনন্দ করে নাচতে এলো, তা একটু ওই হালকা পাতলা নেচে নিল, ও তো নাচতে চায় না। তা যাক, আমরা বাড়ি যাবো ভাবছিলাম তখন, তা সেই টাইমে বেরোবো কি, তখন দেখি সবাই আরও নাচানাচি করছে, তাই আমি আর বাড়ি যাইনি। আনছি না, নাচানাচি যখন করছে একটু করে নিক। এখনও দেখো অনেক লোক কিন্তু খাওয়া দাওয়া করছে, 4টে বেজে গেছিলো খাওয়া দাওয়া সেরে সেরে উঠতে উঠতে। তা চলো, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করো, আমার পাশে থেকো। আর তোমরা কমেন্ট করে যাও, আমিও তোমাদের ভিডিও দেখে কমেন্ট করে আসবো। চলো, টাটা।